আজ 40শে মহরম উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার রসাখোয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাঠি খেলা ও মেলা। বহু বছরের প্রাচীন এই প্রথাকে ঘিরে আজ ভিড় জমিয়েছিলেন এলাকার হাজারো মানুষ। এদিন বিকেলে রসাখোয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ভিড় করেন মাঠে। একে একে প্রায় 10টি লাঠি খেলার দল মঞ্চে প্রদর্শন করে নিজেদের দক্ষতা। ঢোল, শিঙ্গা আর দর্শকদের উল্লাস ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। 40শে মহরম মূলত পালিত হয় হাসান হোসেনের শাহাদাতের 41 দিন পর। ইতিহাস অনুযায়ী এজিদকে পরাজিত করার পর থেকে ইসলামের প্রচার আরও জোরদার হয়। সেই প্রথাকে আজও ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। শুধু লাঠি খেলা নয়, সঙ্গে বসেছে মেলা, খেলনা, মিষ্টি, খাবারের দোকান আর নাগরদোলা ঘিরে জমে উঠেছে উৎসবের আমেজ। পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ করছেন সকলে। এই বিষয়ে কি বললেন শেখ শামসুল ও রমেশ সিংহ, চলুন শুনে নেওয়া যাক তাদের কাছ থেকেই। আমার নাম হচ্ছে শেখ শামসুল। আর প্রতিবার এই মেলাটা আমার নেতৃত্বে হয়, যেহেতু আমাদের বাবারা কাকারা করতো, ওনারা চলে যাওয়ার পর আমরা এটাকে সবাই মিলে পরিচালিত করি। আমি অ্যাকচুয়ালি আহ্বায়ক আর কি মেলার। এই মেলা কেন করা হয়? এই মেলা অ্যাকচুয়ালি কারবুল্লার যে লড়াই হয়েছিল, সেই লড়াইয়ের হাসান হুসেনের শহীদের পর যখন এজিদের বংশকে 40 দিনের মাথায় ওর বংশধররা, ভাইয়েরা এসে আবার ওকে করে যুদ্ধে হারিয়ে দিয়ে মানে ইসলামের বিজয় হয়েছিল। সেদিন থেকেই ইসলামের বিজয় যাত্রা শুরু হয়েছিল। এই খেলায় 10টার বেশি দল ছিল। আর লোক ছিল, ভাটল ছিল, বিহারে ছিল, হরিণতর ছিল, কাশপুর ছিল, কামারতর ছিল, ভপলা ছিল, আর ভাটল একটা তাজপুর বলে ওখানকার ছিল। আর আমাদের রসকা, খন্তা এগুলো ছিল, ভপলা, ঘোষপুর। এখানে লাঠি খেলাটাই মেন। তাছাড়া মানে একটা মেলার মতো এখানে, যেহেতু লাঠি খেলাকে উপলক্ষ করে যখন আয়োজন শুরু হয়, তো মোটামুটি ধরেন যে এখানে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের লোক আসে, একটা মেলার মতো মেলা। আর তার সঙ্গে আমাদের লাঠি খেলাটা হয়। আমার নাম রমেশ চন্দ্র সিনহা। এটা হচ্ছে রসাখোয়া। এটা আমাদের স্বজাতির, আমাদের কামতাপুরী জনজাতি। আমাদের যেমন নস্য শেখ আছে, রাজবংশী আছে, শেরশাবাদিয়া, আদিবাসী, উত্তরবঙ্গের যত জনজাতি আছে আমরা রাজবংশী। তো আমাদের এখানে আজকে আমাদের যে করণদিঘি ব্লকের যে অভিভাবক আমাদের শামসুলদা এখানে আছে, আমাদের কামতাপুরী জনজাতির অভিভাবক। তো এখানে আমাদের নিমন্ত্রণ করেছে যে আমাদের জনজাতি, কামতাপুরী জনজাতি হিসাবে, জনজাতির প্রতিনিধি হিসাবে আমরা প্রথমে শামসুলদাকে ধন্যবাদ দিয়ে দিই আগে আমাদের কমিউনিটি থেকে আমাদের নিমন্ত্রণ করার জন্য। আর এখানে আসছি, এসে যেটা দেখলাম, যেটা মহরমা 40 এই পরবটা আমাদের দীর্ঘদিন থেকে এখানে হয়ে আসছে। এত সুন্দর পরব, যেই পরবটাতে আমরা সকল ধর্মের, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এখানে উপস্থিত হই এবং এখানে এসে আমরা আনন্দ উদযাপন করি। এবং মহরমের যে ঐতিহ্য, ওটা আমরা বড় নেতৃত্ববর্গের কাছে, আমরা এখানে সমাজে যে গুণী ব্যক্তি আছে ওদের কাছে আমরা শুনি। কেমন লাগে এখানে আসার পর? তো খুব ভালো লাগছে। তারপর পাশে শামসুলদাকে পেয়েছি, আর শামসুলদার মতো মানুষের ছত্রছায়া আমরা যে আমাদের জনজাতির যে প্রতিনিধিরা আমরা যে আমন্ত্রিত হই এবং আমাদের মাধ্যমে আমাদের যে জনজাতি যে আমন্ত্রিত হয়, এটার জন্য শামসুলদাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে একটাই বার্তা দিতে চাই যে আমাদের বর্তমান পরিস্থিতিতে যেখানে সম্প্রীতি আমাদের বিঘ্ন ঘটার দিকে এক ধরনের মানুষ আছে যারা আমাদের ধর্মীয় বিভেদ মানে ছড়ানোর চেষ্টা করছে, ওইগুলোকে আমাদের অবজ্ঞা করে আমাদের প্রতিটা হিন্দু মুসলিম আমরা যত জনজাতির লোক আছি আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, যাতে করে ওই মানে অসুর জাতীয় যেগুলো শক্তি যাতে আমাদেরকে বিভেদ কোনো সময় করতে না পারে, এই জন্য থাকার আমি বার্তা দিচ্ছি। 40শে মহরম উপলক্ষে লাঠি খেলা ও মেলাকে কেন্দ্র করে যেমন বজায় থাকছে ঐতিহ্য, তেমনই মিলেমিশে তৈরি হচ্ছে সম্প্রীতির এক অনন্য বার্তা।